আসসালামু আলাইকুম। সহজ পদ্ধতিতে বাটা মশলায় কেলা খান সরিষে ইলিশ রান্দা হয় আপনারা দেখাইমু। খুবই সুস্বাদু মজাদার হয়। সেখানের মধ্যে আমরা রসুন আর খাসা মরিচ ফিশে লিছি, আর এখানে হইরও আমরা ফিশমু। আর এখানে লাল মশলা দেখা যায় একটা আমরা শুকনা মরিচ রে একটু ফানিত ভিজাইয়া রাখিয়া দেন আমরা একটারে ফিশিছি। ফিশা সব মশলা দিয়ে আজকের সরিষা ইলিশ হইব। আশা করি আপনারা খুবই ভালো লাগবো। আগের গ্রামের মানছে দেখতাম ওলাখান বাটা মশলা দিয়া খাই। সো আমরা এখন ইলিশরে বাজি লিমু। ইলিশরে হলুদ আর লবণ দিয়া আমরা মাখাইয়া রাখছি তেল দিয়া। এখন বাজমু আমরা ইলিশরে বালা করিয়া। সরিষা ইলিশ সবরই খাইতে খুবই ভালো লাগে, আর সরিষা ইলিশটা মজাও হয়। যেরকমই আপনারা করবা ওরকমই মজা লাগে। ইলিশ মাছ এমন একটা মাছ যে সময় ফ্রাই করা হয় তখন গেরানে লইলায় সাইরো বাইদি। আপনারা জানাই বা কিলা খেয়ে কিলা খাইতে বালা ফাইন। আর আশা করি আমরা রেসিপিও হলে আপনার খুবই হেল্প হয়। অনেকে অনেক রকমের রান্না ট্রাই করতে পারেন আমরা রেসিপি থাকি। সো আমরা ইলিশরে বাজি লিছি দেখতে পারা আপনারা। এখন আমরা তুলি লিরা। বেশি কড়কড়া করি আমরা বাঁচতাম না, যেহেতু একটা আমরা সরিষা ইলিশ করমু। সো হালকা বাজমু একটা মাছটার জুসি বাপটা থাকতো জেলা মশলা বালা করি হামাইতো। সো ওটার মাঝেই আমরা সব বাটা মশলা দিলাইমু। আমরা যেটা ফিশিয়া রাখছি কাঁচামরিচ আর রসুনের আমরা দিলাম। আমরা সরিষা বাটা দিলাম। আমরা এখানের মাঝে শুকনা মরিচের ফিশা শুকনা মরিচ দিলাম। দিয়ে সবগুলো একসাথে আমরা নাড়ি নিম বালা করিয়া। আমরা এখানের মাঝে সামান্য পেঁয়াজ দিমু। 2 টেবিল চামচ 3 টেবিল চামচের মতো আমরা পেঁয়াজ দিছি। পেঁয়াজ বাটা দিয়া বালা করে মিশাই দিমু আমরা। মশলাটারে আমরা বালা করে কষাইমু। আমরা এখানে মাঝে 1 টেবিল চামচ হলুদ দিলাইছি, 1.5 টেবিল চামচ হলুদ, ধনিয়া পাউডার আমরা দিলাম এখানে 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আমরা বালা করে মিশাই লিমু মশলাটারে। কেন আমরা সরিষার তেল দিলাম। সরিষা ইলিশে সরিষার তেল ছাড়া মজা লাগে না। সো মশলাটারে বালা করে কষাই দিব। আমরা ডাকিয়া রাখি দিছি মশলাটা একটু বুনুক। দেখুক আমরা মশলা হালকা বুনো হয়েছে। সো এই সময় আমরা কোনো পানি অ্যাড করছি না। এখন আমরা পানি অ্যাড করিয়া মশলাটারে আরও একটু বুনমু। আমরা পরিমাপ মতো পানি দিয়া মশলাটারে বালা করে জাল উঠাই নিমু। আমরা ডাকিয়া রাখি দিব।
দেখো কয়েকটার এরকম উতরাইয়া উঠে গেছে মশলাটা। আমরা আরও তরকারি রান্না ওর দেখতে পারা চুলার মাঝে। সো আমরা উপর যায় মাছগুলা ভাজা মাছগুলা আস্তে আস্তে সারি দিমু মশলার মধ্যে ঝুলোর মাঝে। আমরা অলমোস্ট শেষ হয়ে গেছে সরিষার ইলিশ রান্দা দেখতে পারা। মাছ দিয়ে আমরা আর একটু জাল খাওয়াই লিমু। আমরা ইলিশ রান্দা ডান। দেখো খুব সুন্দর কালার হয়েছে লেবু দিয়া বাথরুম মাঝে লইয়া ফাটাফাটি অনেক মজাদার সুস্বাদু হয়েছে। আপনারা এখন ট্রাই করে দেখবা ফিশা মশলা দিয়া খুব মজা লাগে। আমরা তো অনেকে বেশিরভাগ এখন ফিশার ঝামেলা রাখি না, বিকজ আমরা এখন পাউডার মশলা মিলি যায়। সো আমরা হলাখানি করিলেই। সো আপনারা ফিশা মশলা দিয়া ট্রাই করবা রান্দার, খুবই মজা হয় রান্দা। আসসালামু আলাইকুম।